K8 ওয়্যারলেস মাইক্রোফোনটা কিনছো বা কিনবে ভাবনা চিন্তা করছো, তাদের জন্য কিন্তু আজকের আমার এই ভিডিওটা। তো বন্ধুরা, তোমরা অনেকে আমার আগের ভিডিও দেখেছিলে যে আমি যে ওয়্যারলেস মাইক্রোফোনটা কিনেছিলাম, তোমাদেরকে আমি ফেসবুকে ছেড়েছিলাম এবং ইউটিউবে ছেড়েছিলাম, তোমরা অনেকেই দেখেছো। তো সেই ওয়্যারলেস মাইক্রোফোনের সম্বন্ধে আজকে বলবো কেন এই হঠাৎ এই ভিডিওটা করতে হচ্ছে আমাকে। তো সেটাও আমি তোমাদেরকে বলবো ভিডিওর মধ্যে, তাই সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকো। কিনো নি এখনও, বা যারা এই মাইক্রোফোনের সম্বন্ধে জানো না, তো আজকে কিন্তু আমি কোনো প্রমোশন করছি না, না এর বদনাম করছি বা খারাপ কিছু করছি। তো ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে একটাই সতর্ক জানাচ্ছি যে তোমরা যারা যারা আমার মতো নতুন ইউটিউবে এসেছো বা ফেসবুকে ভিডিও করছো, তাদের জন্য আজকে আমার ভিডিওটা। কারণ যারা যারা এরকম মাইক্রোফোন কিনছো বা কিনবে ভাবনা চিন্তা করতেছো বা অর্ডার দিয়েছো, তাদেরকে একটাই সতর্ক করে দেওয়া যে তোমরা আগে ভালোভাবে চেক করো যে মাইক্রোফোনটা কেমন, কিসে ব্যবহার করতে হয় বা কেমন কি রেটিং আছে, সমস্ত কিছু চেক করো। তো আমি কিন্তু এগুলো সমস্ত কিছু চেক করেই অর্ডার দিয়েছিলাম, বা 5 জনকে আমি এই মাইক্রোফোনের সম্বন্ধে দেখিয়েছি, ফ্লিপকার্ট থেকে দেখিয়েছি, যে সবাই বলেছে ঠিক আছে ভালো মাইক্রোফোনটা, অনেকে ইউজ করছে, যেমন ডিজে বিএম ব্লগাররা ইউজ করছে, আরও অনেকে আছে, আমি নাম বলছি না তাদেরকে, ঠিক আছে। তো এই মাইক্রোফোনটা যারা যারা কিনতে চাইছো, তো প্লিজ তোমাদেরকে একটা আমি রিকোয়েস্ট করবো যে তোমরা প্লিজ আগে দেখো, সবার কাছে জিজ্ঞেস করো যে ভালো নাকি, এবং সমস্ত কিছু দেখে শুনে মাইক্রোফোনটা অর্ডার দিও। কারণ আমার মতো নাহলে আজকে পস্তাতে হবে তোমাদেরকে। দেখো আমার কাছে, দেখো আমি একটা বড় কোনো ইউটিউবার নয় যে আমি লক্ষ লক্ষ হাজার হাজার টাকা ইনভেস্ট করতে পারবো একটা জিনিসের ওপরে, কারণ আমার এখনও কোনো আর্নিং আসে না, ইউটিউব বলো ফেসবুক থেকে কোনো আর্নিং আসে না। সেই জন্য 361 টাকা আমার কাছে হচ্ছে অনেক বড়। তাই আমি 361 টাকা দিয়ে যে মাইক্রোফোনটা অর্ডার দিয়েছিলাম, সেটা যদি না কাজ করে কতটা কষ্ট হবে শুধুমাত্র যারা এই পজিশনে ছিল বা এই মুহূর্তগুলোকে পেরিয়ে গেছে, তারা একমাত্র জানে যে কেমন বিতেছিল তাদের মধ্যে, বা এইগুলো কতজনের স্বপ্ন শুধুমাত্র তারাই জানে। একটা কথা বলা, যে ইউটিউবাররা রয়েছো, ইউটিউবে যারা এই মাইক্রোফোনের সম্বন্ধে যারা ভিডিও করছো, ভাই তোমরা প্রমোশন খেয়ে তোমরা এত কিছু ভুলভাল কেন দেখাচ্ছ মানুষকে, এটাই আমার কাছে একটা কথা। তোমরা যেটা সঠিক সেটাই দেখাও ভাই। এরকম ভুলভাল জিনিস দেখিয়ে আমরা তোমাদের ভিডিও দেখে অর্ডার দিচ্ছি, ঠিক আছে। তোমাদের ভিডিও আমি দেখেছি অনেক ইউটিউবাররা আছে, মিলিয়ন মিলিয়ন ভিউজ গেছে, তো তাদের ভিডিওগুলো দেখেই তো অনেক আমাদের মতন ছোটো ছোটো যারা ইউটিউব ভিডিও বা ফেসবুক ভিডিও করছে, তো তারাই তো মাইক্রোফোনটা অর্ডার দিচ্ছে ওদের ভিডিও দেখে। তো তোমাদেরকে একটাই আমার কথায় রিকোয়েস্ট, যে ভুলভাল কোনো কিছু দেখাও না, যা দেখাবে সঠিক জিনিসটা দেখাও। তো মানুষ সঠিক জিনিসটা কিনুক, বা সেইটা কেনার পর যাতে সে ভালোভাবে কাজ করতে পারে বা ভালোভাবে সে এগোতে পারে, সেই দিকে চেষ্টা করো তোমরা। আর দেখো তোমাদের সাথে আমাদের কোনো ঝামেলা নয়। আমার আজকের ভিডিওটা করা মাত্র শুধু এই মাইক্রোফোনটা একদম স্ক্যাম হয়ে এসছে আমার কাছে, তো সেটাই তোমাদেরকে আরেকবার চালিয়ে দেখিয়ে দেবো মাইক্রোফোনটা কেমন চলছে, তাহলেই তোমরা বিশ্বাস করবে। দেখো আমি তো বলে দিলাম, আমার ভিডিও করার দায়িত্ব আমি ভিডিও করে বলে দিলাম, তো তোমরা একবার লাইভ প্রুফ দেখে নাও ভিডিওর মাধ্যমে। এখন যে আমি ভয়েসটা দিচ্ছি তোমাদেরকে এই মাইক্রোফোনের সাহায্যে দিচ্ছি, তোমরা বুঝতেই পেরেছো ভিডিও দেখে বা ভিডিওর এই ভয়েসটা শুনে বুঝতেই পেরেছো যে কেমন মাইক্রোফোনটা এসছে আমার কাছে। মানে বিরক্ত হয়ে গেছি, এই 2 সপ্তাহ ধরে এতটা আমি এই মাইক্রোফোনের পিছনে ছুটেছি, বা সবাইয়ের কাছে আমি গিয়েছি মাইক্রোফোনটা কিভাবে ব্যবহার করতে হয়, ইউটিউবে ভিডিও দেখেছি, তো সবাই একই জিনিস দেখাচ্ছে, কিন্তু আমি সেই জিনিসগুলো করতেছি। যেমন ওপেন ক্যামেরা ডাউনলোড করতে বলেছিল ফোনে, সেই ওপেন ক্যামেরাও আমি ডাউনলোড করেছিলাম, কিন্তু কোনো কিছু কাজ হয়নি। এবং ওটিজি চালু করতে বলেছিল সেটিং থেকে, মানে অ্যান্ড্রয়েড ফোন থেকে ওটিজি চালু করতে বলেছিল, সমস্ত কিছু আমি চালু করেছি, কিন্তু কোনো কিছুই হলো না। মানে সব সাফল্য আমি পেলাম না এই মাইক্রোফোনটা কিনে। দেখেছো তোমরা বন্ধুরা যে কেমন ভয়েসটা আসছে ভিডিওর মাধ্যমে, তোমাদেরকে একদম লাইভ প্রুফ দেখিয়ে দিলাম তো কেমন কি মাইক্রোফোন চলছে। তো আমি এই মাইক্রোফোনটা কিনেছিলাম মার্চের লাস্টের দিকে, অর্ডার দিয়েছিলাম, এসেছিলো হয়তো তোমার এপ্রিল মাসের 1 তারিখ না 2 তারিখ এসেছিলো। তো অলরেডি এখন বিকেল থেকে সন্ধ্যা হতে যায়, তো আমি বেশি বাড়াবো না ভিডিওটা, শুধু তোমাদেরকে একটাই আপডেট দিতে চাই যে যারা যারা এরকম মুশকিলে পড়েছো বা যারা কিনবে ভাবনা চিন্তা করছো, প্লিজ দেখে শুনে কিনো। 5টা লোক 10টা লোকের কাছে আলোচনা করে মাইক্রোফোন কেনো। এবং অনেকেও আছে যে 1.5-2 হাজার টাকা মাইক্রোফোন কিনে এরকম তাদের স্ক্যাম হচ্ছে, তো সেটা ফ্লিপকার্টের দোষ হতে পারে, কোম্পানির দোষ হতে পারে, বা মাইক্রোফোনে আগে থেকে তো খারাপ ছিল, বা আনার সময় বা ডেলিভারি করার সময় তো কিছু প্রবলেম হয়েছিল। তো তোমাদেরকে একটা আপডেট দিয়ে রাখি, তোমরা যারা যারা নতুন ইউটিউব বা ফেসবুকে আসছো, প্লিজ অবশ্যই যেই জিনিসটা কিনো, দেখো আজকের এই মাইক্রোফোনটা তোমাদের কাছে ছোট হলেও আমার কাছে অনেক বড়, কারণ এইগুলো একটা ইউটিউবার বা একটা ইউটিউব যারা ভিডিও করে বা যারা ফেসবুক ভিডিও করে, তাদের কাছে এগুলো একটা স্বপ্ন পূরণের মতন হয়ে থাকে। দামটা অনেকটাই ছোট হতে পারে, কিন্তু জিনিসটা মানে কাছের এই জিনিসগুলো, এগুলো একটা যারা ভিডিও করে ইউটিউব ভিডিও বা ফেসবুক ভিডিও করে, তারাই একমাত্র জানে। আমার সাথে যেটা হলো, তো তোমাদের সাথে যাতে না হয় সেই কারণে আমি ভিডিওটা আজকে করলাম। তো তোমরা অনেকে কিন্তু বাজে কমেন্ট করবে আমি জানি, অনেকে ভাবছো হয়তো এগুলো আবার কী ভিডিও, তুই মাইক্রোফোন কিনেছিস তোর দোষে। দেখো আমি তো আগে থেকে জানতাম না যে মাইক্রোফোনটা খারাপ ছিল বা এরকমই আসবে মাইক্রোফোনটা। দেখো যারা যে কমেন্ট করতে পারে, আমার কাছে যেটা এসেছে, আমি যেটা সত্য সেটাকে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি, আর আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরি সত্য জিনিসটাকে। অনেক ইউটিউবাররা আছে যারা
এই সমস্ত কোম্পানির কাছ থেকে প্রমোশন পেয়ে তাদের নামে যেটা ভুল সেটাকে সঠিক করে ভিডিওর মাধ্যমে দেখায়। তো তাদের সেই ভাইদের দাদাদের বলবো যে ভুল জিনিসটাকে মানুষদের কাছে তুলে ধরো না, প্লিজ সঠিক জিনিসটাকে তুলে ধরো। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিও দেখা হবে নতুন কিছু নিয়ে। তো আজকের জন্য টাটা।